প্রতি বছরের ন্যায় শ্রদ্ধার সাথে হুগলি জেলার সিঙ্গুর আন্দোলনের অন্যতম শহীদ তাপসী মালিকের 18তম প্রয়াণ দিবস পালন করা হলো সিঙ্গুরের বাজেমেলিয়াতে। 2006 সালের 18 ডিসেম্বর সিঙ্গুরের টাটা অধিগৃহীত জমির মধ্যে তাপসীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। 2011 সালে পালাবদল হয় রাজ্যে। প্রতি বছর 18 ডিসেম্বর তাপসী মালিকের মৃত্যু দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল। এদিন প্রয়াত তাপসী মালিকের মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণা করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না সহ জমি আন্দোলনের নেতৃত্বরা। পরে তাপসী মালিকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করেন মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। তাপসী মালিকের 18তম প্রয়াণ দিবস 2006 সালের ঠিক আজকের ভোরবেলায় গভীর রাতে তাকে খুন করে ধর্ষণ করে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। লক্ষ্মী পূজার যে নরনারায়ণ সেবার যে রান্না হয়েছিল সেই উনুনে, এই অধিগৃহীত জমির মধ্যে। এবং এই মৃত্যু আমাদের কাছে ছিল অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। তৎকালীন সিপিএম পার্টি এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যেহেতু তাপসী মালিক প্রথম থেকেই আন্দোলনের প্রথম সারিতে ছিল, টাটাদের প্রতিনিধি দল, রাজ্য সরকারের প্রতিনিধি দল প্রথম যখন এই গ্রামে উপস্থিত হয় তখন তাপসী মালিক সহ এই গ্রামের লোকেরা প্রতিবাদ করেছিল। সেই আক্রোশ মেটাতেই তার এই নারকীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন তৈরি করেছিল এবং কৃষক আন্দোলনের গতিকে বৃদ্ধি করেছিল। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এই স্লোগানের মধ্য দিয়ে। তাই প্রতি বছর আমরা সিঙ্গুর আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছি এবং যারা বর্তমান জনপ্রতিনিধি, সিঙ্গুর আন্দোলনের সমর্থক যারা ছিলেন, তারা সকলে মিলে আমরা প্রতি বছরই এই দিনটি সকলেই সমবেত হয়ে তার মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার স্মৃতিচারণার মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি। এবং সিঙ্গুর যতদিন থাকবে, ইতিহাস যতদিন থাকবে, এই তাপসী মালিকের নাম থাকবে, রাজকুমার ভুলের নাম থাকবে। ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বাদান্যতায় সিঙ্গুর আন্দোলন ইতিহাসে স্থান পেয়েছে, সেখানে তাপসী মালিক, রাজকুমার ভুলের নামও স্থান হয়েছে। তাই শহীদের রক্ত হয় না কো ব্যর্থ এই স্লোগান যে কত কার্যকর তা আমরা আন্দোলনের মধ্য দিয়েই দেখতে পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই এবং সকলে মিলে শ্রদ্ধা জানিয়ে এবং তার স্মৃতিকে স্মরণ করি আমরা। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল। চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447। এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।